পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে সূর্যের আলো ঢুকতে ভয় পায়। আজ তোমাদের শোনাবো এক অশরীরী আত্মার গল্প, এক অভিশপ্ত রাজবাড়ির কথা। 1985 সাল পশ্চিমবঙ্গের এক অজ গ্রামে দাঁড়িয়েছিল একটি পরিত্যক্ত রাজবাড়ি, দেবনাথ রাজবাড়ি। শোনা যেত রাত 12টার পর সেখান থেকে ভেসে আসে করুণ আর্তনাদ, চিৎকার, হাসি, যেন কেউ এখনো সেখানে আটকে আছে, মুক্তি চায়। কেউ সাহস করে রাত কাটাতে পারেনি। কিন্তু 2024 সালে কলকাতা থেকে আসা তিনজন তরুণ ইউটিউবার রাহুল, তৃষা আর নীল তাদের ভৌতিক বাংলা চ্যানেলের জন্য এই রাজবাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। তারা ক্যামেরা সেট করে টর্চ জ্বালিয়ে বাড়িতে ঢোকে। ভিতরে সব কিছু ধুলো মাখা, ছিন্ন ভিন্ন, আর ঠান্ডা হাওয়ার সঙ্গে কেমন একটা গন্ধ, পচা ফুলের মতো। হঠাৎ তৃষা বলে, তোমরা শুনতে পাচ্ছ? কেউ যেন কাঁদছে ওখানে। তারা ধীরে ধীরে ওপরের ঘরের দিকে যায়। দরজাটা বন্ধ, কিন্তু ভিতর থেকে ঘূর্ণির মতো আওয়াজ। তারা দরজা ঠেলে খুলতেই ঘর ফাঁকা, কিন্তু জানলায় একজন সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে, মুখটা দেখা যায় না। হঠাৎ সে ঘুরে তাকায় আর চিৎকার করে বলে, আমার সন্তানকে ফিরিয়ে দাও। দরজা বন্ধ হয়ে যায় নিজে নিজে। স্থানীয় এক বৃদ্ধার থেকে তারা জানতে পারে রাজা হরদয়াল দেবনাথ এক নিষ্ঠুর রাজা ছিলেন। তার স্ত্রী মহারানী রত্নাবতী গর্ভবতী ছিলেন, কিন্তু একদিন আগুন লেগে রাজবাড়ি পুড়ে যায়। সবাই পালালেও রত্নাবতী আর তার অনাগত সন্তান সেই আগুনেই পুড়ে মরে। লোকমুখে শোনা যায় রত্নাবতীর আত্মা এখনো নিজের সন্তানকে খুঁজছে, এবং যারা ওই বাড়িতে আসে তাদের সে সন্তান ভাবে আর তাদের ছেড়ে যেতে দেয় না। কিন্তু রাত 12টার সময় রাহুল হঠাৎ নিখোঁজ হয়। ক্যামেরা শেষ ফুটেজে দেখা যায় একটি হাত ধীরে ধীরে রাহুলের কাঁধে, তারপর শুধু অন্ধকার। তৃষা আর নীল পালাতে চায়, কিন্তু দরজা বন্ধ। ঘরের দেয়ালে হঠাৎ আগুনের আলোর ছায়া দেখা যায়, আবার সেই কান্না, সেই ভয়ানক চিৎকার। শেষে শুধু ক্যামেরা পড়ে থাকে রাজবাড়ির ঘরের মেঝেতে। আজও কেউ জানে না রাহুল কোথায়, কিংবা সে আদৌ বেঁচে আছে কিনা। আর দেবনাথ রাজবাড়ি, সেখানে এখনো রাত হলেই শোনা যায় কান্না আর চিৎকার। তুমি সাহসী হলে একবার গিয়ে দেখে এসো নিজেই, কিন্তু মনে রেখো, কেউ ফিরেও আসে না সেখান থেকে। আরো ভূতের গল্প পেতে সাবস্ক্রাইব করো ভুতুড়ে অ্যানিমেশনে। নতুন আতঙ্কের জন্য প্রস্তুত তো?